কোমরে মেশিন নিয়ে পিকনিক থেকে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়লেন তৃণমূল নেতা। জানা গেছে তিনি ছাইপাশ খেয়ে নিজের মধ্যে ছিলেন না। আহত তৃণমূল নেতাকে ভর্তি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। তার কোমর থেকে মেশিন উদ্ধার করে পুলিশ। কিন্তু এখন কথা হচ্ছে, শীতকালে অনেকেই পিকনিক করতে যেতে পছন্দ করেন, পিকনিক করেন আর কি। তা বলে পিকনিকে মজা করতে যাওয়ার জন্য সঙ্গে মেশিন কেন রাখতে হবে? মানে গান যেটা কোমরে ছিল। নদিয়ার চাপড়া থানার দইয়ের বাজার এলাকায় পিকনিক থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় আহত তৃণমূলের হাতিশালা পঞ্চায়েতের সদস্যের ভাই। সে নিজেও তৃণমূলের একজন সক্রিয় নেতা বা কর্মী বলে জানা গেছে। ওই আহত তৃণমূল নেতা চাপড়া গ্রামীণ হাসপাতালেরও একজন কর্মী বলে জানা গেছে। আহত তৃণমূল নেতার নাম আজিজুল হক বিশ্বাস। সূত্রের খবর, তিনি ছাইপাশ খেয়েছিলেন, বোতল গিলেছিলেন আর কি। ব্যালেন্স রাখতে না পেরে বাইক থেকে পড়ে যান। এরপরই তার কোমর থেকে একটি মেশিন পড়ে যায়। ছাইপাশ খেয়ে জ্ঞান হারিয়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকার পর স্থানীয়রা মেশিন দেখে চাপড়া থানায় খবর দেয়। পুলিশ এসে মোবাইল ও মেশিন উদ্ধার করে। পরে আহত তৃণমূল নেতাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই তৃণমূল নেতা চিকিৎসাধীন। ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। ঘটনার পর চাপড়া থানার পুলিশ মেশিন বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। তবে কোথা থেকে এই মেশিন এলো, কেনই বা পিকনিকে মেশিন নিয়ে গিয়েছিলেন ওই তৃণমূল নেতা, তার তদন্ত শুরু করেছে চাপড়া থানা। এ বিষয়ে আমার সহকর্মী নিলয় ভট্টাচার্য তার প্রতিবেদনে কি বলছেন শুনে নিন। আজিজুল হক বিশ্বাস, যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ তিনি কিন্তু একজন প্রভাবশালী তৃণমূল নেতার ভাই। তার দাদার নাম হচ্ছে সেকিম বিশ্বাস। তিনি হচ্ছে কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক। তার ভাইয়ের নাম হচ্ছে এই আজিজুল। অর্থাৎ এই আজিজুলের বৌদি, এই সেকিমের বউও কিন্তু স্ত্রী, অর্থাৎ তিনিও কিন্তু চাপড়া 2 নম্বর পঞ্চায়েত, অর্থাৎ পঞ্চায়েতের প্রধান। অর্থাৎ পঞ্চায়েত প্রধানের একদিকে যেমন তিনি দেওর, অন্যদিকে এই সেকিম বিশ্বাসের ভাই। অর্থাৎ গোটা পরিবার কিন্তু এই রাজনৈতিক পরিচয় কিন্তু এই রয়েছে এই আজিজুল হক বিশ্বাসের। এবং তিনি কিন্তু একজন প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। শুধু তাই নয়, চাপড়া গ্রামীণ হাসপাতালের তিনি একজন অস্থায়ী সাফাই কর্মী। অর্থাৎ গতকাল চাপড়া হাসপাতাল থেকেই কিন্তু একটা পিকনিকের আয়োজন করা হয়, আর সেই পিকনিকে কিন্তু যোগ দিয়েছিলেন এই আজিজুল হক বিশ্বাস। আর এই পিকনিক শেষ হওয়ার পর তিনি কিন্তু একেবারে আকুন করে বাড়ি ফিরছিলেন মোটর বাইকে করে। তখন ঢাকাপাড়া এলাকায়, অর্থাৎ চাপড়া থানার ঢাকাপাড়া এলাকায় কিন্তু তার সাথে একটি ট্রাক্টরের ধাক্কা হয়, এবং ট্রাক্টরের ধাক্কার পর তিনি যখন ছিটকে পড়ে যান, তখন স্থানীয়রা তাকে উদ্ধার করতে যায়। এবং উদ্ধার করতে গেলে দেখা যায় তার কোমরে রয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, এমনকি ম্যাগাজিন। এবং এই ঘটনা দেখার পর যারা উদ্ধার করতে গিয়েছিল তারা কিন্তু সচরাচর খবর দেয় চাপড়া থানায়। চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থল থেকে তার কোমরে গোজা এই আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং 2টি ম্যাগাজিন উদ্ধার করে, এবং তারপর তাকে সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। বর্তমানে তিনি শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এবং এই ঘটনা সামনে আসতেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় সূত্রে কিন্তু খবর এটাই, তিনি যখন হাসপাতালেও আসতেন তার কোমরে কিন্তু এই আগ্নেয়াস্ত্র গোজা থাকতো। এই নিয়ে কিন্তু পুলিশ একাধিকবার তাকে সতর্ক করেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন রকম অভিযোগ যে হাসপাতাল লাগোয়া যে সমস্ত ক্লিনিক আছে, সেই ক্লিনিকেও কিন্তু তিনি তোলাবাজি করতেন বলে অভিযোগ। এমনকি স্থানীয় হাসপাতাল চত্বরে কিন্তু তিনি একা দাপিয়ে বেড়াতেন। এমন হাসপাতালেও তার বিরাট প্রভাব ছিল। অর্থাৎ তার পরিচয়, তিনি তৃণমূল নেতার ভাই, এবং তিনি একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত চাপড়া 2 নম্বর যে পঞ্চায়েত রয়েছে সেখানে। অর্থাৎ চাপড়া বিধানসভায় তার যেমন একটা তার নিজস্বতা, তার একটা ক্রেজ রয়েছে। অর্থাৎ তিনি কিন্তু প্রভাবশালী হিসেবেই পরিচিত, এবং স্বাভাবিকভাবেই বিভিন্ন সময় তাকে চমকাতেও দেখা গেছে। স্থানীয় যে হাসপাতাল চত্বরে যে সমস্ত ক্লিনিক বা ওষুধের দোকান রয়েছে সেখানে কিন্তু তিনি রাজ করতেন। অর্থাৎ তোলাবাজিরও কিন্তু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই নিয়ে কিন্তু চাপড়া থানার পুলিশ এর আগেও একাধিকবার তাকে সতর্ক করেছিল, তারপরেও কিন্তু তিনি
দমেননি কোনো মতেই। অর্থাৎ শাসক দলের ছত্রছায়া থেকে তিনি একের পর এক বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম তিনি চালিয়ে যেতেন বলেই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পেরেছি। এবং গতকালের পিকনিকটাও কিন্তু ব্যতিক্রম নয়। এই দুর্ঘটনার পর তার কোমরে যে 9mm পিস্তল উদ্ধার করেছে পুলিশ, সেটি কোথা থেকে এলো, তার বৈধ লাইসেন্স রয়েছে নাকি, তিনি কি কারণে একটি পিকনিকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়েছিল, কি উদ্দেশ্য নিয়ে তিনি এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করছিল, তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে। এবং স্বাভাবিকভাবেই তিনি সুস্থ হলেই চাপড়া থানার পুলিশ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং এই আগ্নেয়াস্ত্র তিনি কোথা থেকে পেল এবং কি জন্য তিনি সবসময় তার সাথে রাখতো এই আগ্নেয়াস্ত্র, এই নিয়ে কিন্তু চাপড়া থানার পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করবে বলে সূত্র মারফত জানতে পারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়টি যদিও জানতেন, তবুও কিন্তু এই বিষয়টি তিনি একেবারে হাসপাতাল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন যে তার কোমরে কিন্তু আগ্নেয়াস্ত্র গোজা থাকতো, সেটা কিন্তু অনেকেই স্বীকার করেছেন। এবং এই আগ্নেয়াস্ত্রের ভয়ে কিন্তু অনেকে তাকে কিছু বলতো না, অর্থাৎ তিনি একা ধারে তোলাবাজি করতেন বলেও কিন্তু অভিযোগ রয়েছে। এবং পুলিশ তাকে সতর্ক করেছে, এর আগেও সতর্ক করেছিল বলে আমরা জানতে পেরেছি। শুধু তাই নয়, তার দাদা কিন্তু নদিয়া জেলা, অর্থাৎ নদিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু যে সেল রয়েছে কৃষ্ণনগর সাংগঠনিক, তার কিন্তু সাধারণ সম্পাদক। অর্থাৎ একদিকে যেমন দাদা সংখ্যালঘু নেতা, অন্যদিকে তার বৌদি কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধান। অর্থাৎ গোটা পরিবার রাজনৈতিক, তার রাজনৈতিক পরিচয় রয়েছে গোটা পরিবারের। অর্থাৎ রাজনৈতিক ছত্রছায়া থেকেই কিন্তু তিনি অবাধে এই রকম ভাবেই অপ্রীতিকর ঘটনা ঘটাতেন বা এই রকম ভাবে কার্যকলাপ চালাতেন। এবং তিনি একজন হাসপাতালের, চাপড়া গ্রামীণ হাসপাতালের অস্থায়ী কর্মী হিসেবেই তিনি পরিচিত। বর্তমানে ওই তৃণমূল নেতা হাসপাতালে রয়েছেন, চিকিৎসাধীন। ঘটনার পর এলাকায় আতঙ্ক তো সৃষ্টি হয়েইছে, সাধারণ মানুষ তারা আতঙ্ক। ঘটনার পর চাপড়া থানার পুলিশ তার কাছ থেকে পাওয়া ওই মেশিনটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। তবে কোথা থেকে এই মেশিন এলো, কেনই বা পিকনিকে মেশিন নিয়ে গিয়েছিলেন ওই তৃণমূল নেতা, তার বিষয়ে এখনো সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে যেটা আমার সহকর্মী বলছিলেন যে এই যে আজিজুল হক বিশ্বাস তৃণমূল নেতা, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ওই এলাকায় নাকি তোলাবাজিও করতেন, হাসপাতালের অস্থায়ী কর্মী। এবং সেই অস্থায়ী কর্মী তিনি হাসপাতালে সকালবেলা কাজে যাচ্ছেন, তার কোমরে ওই মেশিনটি গোজা রয়েছে। প্রশ্ন হচ্ছে, হাসপাতালের একজন সাধারণ কর্মীর পকেটে বা কোমরে কি এরকমভাবে মেশিন বা গান এরকমভাবে পোড়া থাকতে পারে? এলাকায় কাকে ভয় দেখানোর চেষ্টা করতেন? ওই এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সারা এলাকার সাধারণ মানুষ, তাদের কি চাপে রাখার জন্যই এই রকমভাবে গান কোমরে নিয়ে তিনি ঘোরাঘুরি করতেন? প্রশ্ন উঠছেই। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যদি এখনো না করে থাকেন। বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।